সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি জীবন মরণের একমাত্র মালিক। তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্য এবং সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত মাখলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধর ও সৎকর্মশীল সাথীদের ওপর। মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি। তার ইচ্ছাতেই আমরা আবার এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। একদল আসছে, অন্য দল বিদায় নিচ্ছে। মানব জাতির আগমন প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে। এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়, তার পিছ ধরেই আর এক ঝাঁক ঢেউ আগমন করে এবং তীরে এসে শেষ হয়। এমনই চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে আপনি এখন যে পানি অবলোকন করছেন, সেটি একটু আগে বয়ে যাওয়া পানি নয়, অথচ নদী সেটি। এমনইভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন, তাদের কেউ 500 বছর পূর্বের মানুষ নয়। তারা এই পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল। তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন। আপনিও চলে যাবেন, আপনার স্থানে অন্যরা আসবে। মানব জাতির চলারে গতি একদিন থেমে যাবে। সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাতের তারকাগুলোর আলো নিভে যাবে, সাগরের ঢেউ থেমে যাবে, নদ নদীর পানি শুকিয়ে যাবে। এখানেই শেষ নয়, বরং এটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন মাত্র। অচিরেই এমন একদিন আসবে যেদিন আমরা সবাই নতুন এক জগতে ফিরে যাব। সেখানে আমাদের সকল কাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 281। এই দিনকে কোরআনের ভাষায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। কোথাও আখেরাত দিবস, কোথাও বিচার দিবস, কোথাও মহান দিবস, কোথাও কিয়ামত দিবস, মহাপ্রলয় ইত্যাদি। কোরআন মাজিদের এমন পৃষ্ঠা খুব কমই পাওয়া যাবে যেখানে পরকালের অর্থাৎ কিয়ামত দিবসের কথা আলোচিত হয়নি। কারণ কিয়ামত দিবস এবং পরকালের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। কিয়ামত দিবসের প্রতি এবং আখেরাতের শাস্তি কিংবা নিয়ামতের উপর বিশ্বাসী মানুষকে সকল প্রকার কল্যাণের পথে নিয়ে যায় এবং সকল অন্যায় পথ হতে বিরত রাখে। এজন্যই পবিত্র কোরআনে বারবার কিয়ামত দিবসের কথা আলোচনা করা হয়েছে। মানুষের চরিত্র সংশোধনের জন্যে এবং তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্যে পরকালের প্রতি ঈমানের যে প্রভাব রয়েছে, মানব রচিত কোনো বিধানেই তা খুঁজে পাওয়া যাবে না। এজন্যই যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং যে ব্যক্তি তাতে বিশ্বাস করে না, তাদের উভয়ের চরিত্রে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয়। কোনো বিষয় কিয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উম্মতের জন্য অকল্যাণ বয়ে আনবে, বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে। কোনোটি হবে নিষিদ্ধ ও অপছন্দনীয়। শুধু তাই নয়, কিছু কিছু আলামত উম্মতে মুহাম্মদের জন্য ব্যাপক অকল্যাণ নিয়ে আসবে। যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের বহির্প্রকাশ ইত্যাদি। আরও অনেক অনেক এমন আলামত রয়েছে যা কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সাথে সাথে মুসলিম জাতির জন্যে খুবই ক্ষতিকর হবে। অপরপক্ষে কিয়ামতের আরও অনেক আলামত আছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে। যেমন আমাদের জন্য হেদায়েত, তাওহীদ ও কল্যাণের বাণী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্যে অসংখ্য নিয়ামত রয়েছে। এ সমস্ত আলামত শুধু কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে, অন্য কিছু নয়। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হল মানুষ যাতে সবসময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎকাজে লিপ্ত থাকে। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে বলল, কোনো কিছুই প্রস্তুত করিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,
তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এ কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হল দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। 2 চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার আয়াত 1। হাফেজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কাবাসীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। 3 বাইতুল মাকদিস ফিলিস্তিন বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে হিজরি 16 সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। 4 ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সাদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো। মোট কথা, তার শাসনামলে জাকাত নেয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আলামতটি ইমাম মাহদির আমলে পুনরায় প্রকাশিত হবে। 5 কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা শব্দটি বিপদাপদ, বিশৃঙ্খলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। অতঃপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখেরি জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন। অতঃপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারা এগুলো মুখস্থ রেখেছেন। ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে। এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে।
সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহুসংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। অপর বর্ণনা এসেছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দেবে। 6. ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না। এটি ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যুক মিথ্যা নবুয়তের দাবি করে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা করিবুম মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। ৩০ জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসানা ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সের দিকে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতকালে সাহাবীগণ এই ফিতনার অবসান ঘটান। এমনইভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়তের দাবি করেছে। তাদের মধ্যে আসওয়াদ আনাসি, সাজা নামক জৈনক মহিলা, মুখতার আস-সাকাফি, হারিস আল কাজ্জাব অন্যতম। নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মতকে সতর্ক করেছেন, সে তাদেরই একজন। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন। এতে মিথ্যুক কাদিয়ানী শাইখ সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে 1326 হিজরি সালে এক মুনাজারা বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে এই মর্মে মুবাহালা হয় যে দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে হালাক হয়ে যায়। আল্লাহ তাআলা শাইখ সানাউল্লাহর দোয়া কবুল করলেন। এই ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মিথ্যুক কাদিয়ানী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এমনইভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মিথ্যুকের আগমন ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত 30 সংখ্যা পূর্ণ হবে। 7. হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের পূর্বে হেজাজের জমিন থেকে বড় একটি আগুন বের হবে। এই আগুনের আলোতে সিরিয়ার বুশরা নামক স্থানের উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজি তুদিউ আনাকাল ইবলি বিবুসরা। হেজাজের ভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উক্ত অগ্নির আলোতে বুশরায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, 654 হিজরিতে আমাদের জামানায় উল্লেখিত ঘটনা সংঘটিত হয়েছে। এটি ছিল বিরাট একটি আগুন। পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল। 1 মাস পর্যন্ত আগুনটি স্থায়ী ছিল। 8. আমানতের খেয়ানত হবে। আমানত শব্দটি খেয়ানত শব্দের বিপরীত। আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। আখিরি জামানায় আমানতের খেয়ানত ব্যাপকভাবে দেখা দিবে। অযোগ্য লোককে কোনো কাজের দায়িত্ব দেওয়াও আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মজলিসে আলোচনা করছিলেন। এমন সময় একজন গ্রাম্য লোক এসে
নবীজিকে এই বলে প্রশ্ন করল যে কিয়ামত কখন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা চালিয়ে যেতে থাকলেন। কিছু লোক মন্তব্য করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির এই প্রশ্নকে অপছন্দ করেছেন। আবার কিছু লোক বলল, তিনি তার কথা শুনতেই পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই তো আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে। লোকটি আবার প্রশ্ন করল, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আখেরি জামানায় যখন আমানতদারের সংখ্যা কমে যাবে তখন বলা হবে, অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে। লোকেরা কথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে, সে কতই না বুদ্ধিমান, সে কতই না মজবুত ইমানের অধিকারী, অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও নেই। 9 দ্বীনি ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনি ইলমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দ্বীনি বিষয়ে মূর্খতা বিরাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে ইলমে দ্বীন তথা কোরআন সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তাদেরকে কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলমেই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরা গোমরাহ হবে এবং মানুষদেরকেও গোমরাহ করবে। ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, বর্তমানে দ্বীনি ইলম কমে গেছে। অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ইমাম যাহাবীর জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমান কালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। বর্তমানে ইলমে দ্বীনের চর্চা কমে গেছে। কোরআন সুন্নাহর আলেমের সংখ্যা খুবই নগণ্য, যার ফলে শিরক বিদআতে অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। মোট কথা, কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। 10 অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একদল লোক আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। তারা আল্লাহর অসন্তুষ্ট নিয়ে সকালবেলা ঘর থেকে বের হবে এবং আল্লাহর ক্রোধ নিয়েই বিকালবেলা ঘরে ফিরবে। বর্তমানে আমরা যদি ইসলামী অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দেই তবে দেখতে পাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি বাস্তবে রূপান্তরিত হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অন্যায়ভাবে জনগণের উপর জুলুম নির্যাতন করে থাকে। প্রায়ই সংবাদপত্র ও প্রচার মাধ্যমে জনগণের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের সংবাদ পাওয়া যায়। 11 জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার হারাম করেছেন। ইহা হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয়। এমন কোনো মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যে ব্যভিচার হারাম হওয়া সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। ব্যভিচারের ইহকালীন শাস্তি হলো বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারের ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা একটি তন্দুর চোলার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই পাপের কাজটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যভিচারে লিপ্ত হবে। তিনি আরও বলেন, আমার উম্মতের একটি দল জেনাকে হালাল মনে করবে। আখিরি জামানায় ভালো লোকগণ চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় ব্যভিচারে লিপ্ত হবে। তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ইমাম কুরতুবী বলেন, এ হাদিসে নবুয়তের অন্যতম প্রমাণ রয়েছে, কারণ তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জামানায় প্রকাশ্যে ব্যভিচার সংঘটিত হচ্ছে। কিয়ামতের এই আলামতটি বর্তমান মুসলিম সমাজেও ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। বড় পরিতাপের বিষয় এই যে অনেক ইসলামী দেশে সরকারিভাবে ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এ সমস্ত মুসলিম দেশের শাসকরা রোজ কিয়ামতে আল্লাহর দরবারে কী জবাব দেবেন? 12. সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। মুসলমানদের ওপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফা মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। সূরা আলে ইমরান আয়াত 130। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে অভিশাপ করেছেন। কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। তিনি আরও বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াজহারুর রিবা। নিশ্চয়ই কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না যেখানে সুদী ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। 13. গানবাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আখিরি জামানার লোকেরা গানবাজনা হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। বর্তমানে ব্যাপক আকারে আলামতটি দেখা দিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে টিভি, ডিশ এন্টিনা, ইন্টারনেট সহ নানা ধরনের প্রযুক্তি ঢুকে পড়েছে। 24 ঘন্টা এগুলোতে গানবাজনা, উলঙ্গ অর্ধালঙ্গ নারী পুরুষের ফাহিশা ছবি এবং ফিল্ম প্রদর্শিত হচ্ছে। এগুলো মুসলমানের সন্তানদের ঈমান, আকীদা ও চরিত্র ভেঙে চুরমার করে দিচ্ছে। যারা এ কাজে মত্ত হবে তাদেরকে 3 ধরনের শাস্তি দেয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় কোনো জাতিকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে, কোনো জাতিকে উপরে উঠিয়ে নিক্ষেপ করে ধ্বংস করা হবে, আবার কারো চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিণত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কখন এরূপ করা হবে? তিনি বললেন, যখন গানবাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। এই পাপে লিপ্ত হওয়ার কারণে অতীতের কোনো জাতিকে এভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমানেও আমরা প্রায় ভূমিধসে ব্যাপক ধ্বংসের খবর প্রচার মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে চেহারা পরিবর্তনের ঘটনা সম্ভবত এখনও ঘটেনি। আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। দিন ধর্ম ছেড়ে দিয়ে যে সমস্ত মুসলমান গানবাজনা ও গায়ক গায়িকা নিয়ে ব্যস্ত থাকবে তাদের উপরে চেহারা বিকৃত করার শাস্তি অবশ্যই আসবে। 14. মদ্যপান হালাল মনে করবে। ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুশরাবাল খামরু। নিশ্চয় কিয়ামতের আলামতের মধ্য থেকে একটি আলামত হচ্ছে মদ্যপান ছড়িয়ে পড়বে। মুসলমানদের মাঝে মদ্যপান ও মদের ব্যবসা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। কেউ বা অন্য নাম দিয়ে, কেউ বা হালাল মনে করে এতে লিপ্ত হচ্ছে। মুসলিম দেশগুলোতে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে। মুসলমানদের চরিত্র ও আদর্শ ধ্বংস করার জন্যে সরকারি লাইসেন্স নিয়ে এক শ্রেণীর মুসলমান মদের ব্যবসায় লিপ্ত রয়েছে। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিশ্চিত রূপে বাস্তবায়িত হয়েছে। 15. মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদি। যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করে বলেন, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদকে জাকজমক করতে নিষেধ করেছেন। মোট কথা, আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে, তা বড় করে নির্মাণ করা ও চাকচিক্যময় করার মাধ্যমে নয়। 16. দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম শরীফে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে,
একবার জিবরিল ফেরেশতা মানুষের আকৃতি ধরে ধবধবে সাদা পোশাক পরিধান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি প্রশ্নগুলোর উত্তর দিলেন। তারপর জিবরিল আলাইহিস সালাম কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি বললেন, প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা এ বিষয়ে অধিজ্ঞাত নন, অর্থাৎ এ ব্যাপারে আমি তোমার চেয়ে বেশি জানি না। অতঃপর জিবরিল ফেরেশতা বললেন, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলে দিন। তিনি বললেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে এবং এক সময়ের বস্ত্রহীন, অভাবী এবং উট ছাগলের রাখালরা বড় বড় দালান কোঠা তৈরি করছে, তখন তুমি মনে করবে যে কিয়ামত নিকটবর্তী। এই হাদিসে বর্ণিত কিয়ামতের আলামতটি অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে রূপ নিয়েছে। একসময় যে সমস্ত মানুষের কাছে কোনো সম্পদ ছিল না, পরনে ভালো পোশাক ছিল না, অপরের রাখালি করে জীবন ধারণ করত, তাদের কাছে প্রচুর ধন সম্পদ হওয়ার কারণে তারা বহুতল ভবন নির্মাণে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এমনইভাবে কিয়ামতের পূর্বে মানুষের আসল অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যারা মর্যাদার হকদার নয় তাদেরকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে। আমানতদারকে বিশ্বাস করা হবে না, বরং খেয়ানতকারীকে আমানতদার হিসেবে গ্রহণ করা হবে। 17 দাসী তার মনিবকে প্রসব করবে। উপরের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতার প্রশ্নের উত্তরে বলেছেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, তখন কিয়ামত নিকটবর্তী বলে মনে করবে। দাসী তার মনিবকে প্রসব করবে, এ কথাটির ব্যাখ্যায় আলেমগণ কয়েকটি উক্তি করেছেন। 1. ইসলাম অচিরে বিস্তার লাভ করবে। মুসলমানদের হাতে কাফের মুশরিকদের স্ত্রী সন্তান বন্দী হয়ে দাসদাসীতে পরিণত হবে। কোনো ব্যক্তি তার ভাগে প্রাপ্ত দাসীর সাথে সহবাস করার কারণে দাসী গর্ভবতী হয়ে সন্তান প্রসব করবে। উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করার পর দাসীর গর্ভের সন্তান দাসীর মালিক হবে। মৃত্যুর পর পিতার সম্পদ ছেলের সম্পদে পরিণত হয়। এমত অবস্থায় সন্তান তার মায়ের সাথে আপন দাসীর ন্যায় ব্যবহার করবে। 2. আখেরি জামানায় সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে। দাসীকে যেমন তার মনিব প্রহার করে, গালি দেয়, কষ্ট দেয়, সন্তানও তার মায়ের সাথে অনুরূপ ব্যবহার করবে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে এ মতটিকেই প্রাধান্য দিয়েছেন। সেই হিসেবে এই আলামতটি আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। এমন কোনো গ্রাম বা অঞ্চল পাওয়া যাবে না যেখানে সন্তানেরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে না। 19 সময় দ্রুত চলে যাবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। 1 বছরকে 1 মাসের সমান মনে হবে, 1 মাসকে 1 সপ্তাহের সমান মনে হবে, 1 সপ্তাহকে 1 দিনের মতো মনে হবে এবং 1 দিনকে 1 ঘন্টার সমান মনে হবে। আলেমগণ সময় খাটো হয়ে যাওয়ার কয়েকটি অর্থ করেছেন। 1. সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হল সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে, অথচ আমাদের যুগের পূর্বে এরকম মনে হতো না। 2. কেউ কেউ বলেছেন ইমাম মাহদির যুগে এটি সংঘটিত হবে, কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়। 3. কেউ কেউ বলেছেন কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় খাটো হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। সে হিসাবে এই আলামতটি এখনও আসেনি, তবে কিয়ামতের পূর্বে তা অবশ্যই আগমন করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে রূপ নেবে। 20. মুসলমানেরা শিরকে লিপ্ত হবে। অধিকাংশ মুসলিম দেশের মাজারগুলোর প্রতি দৃষ্টি দিলে সহজেই অনুধাবন করা যাবে যে কিয়ামতের এই আলামতটি প্রকাশিত হয়েছে। উম্মতে মুহাম্মাদির বিরাট একটি অংশ আয়ামে জাহিলিয়াতের ন্যায় শিরকে লিপ্ত হয়েছে। কবর পাকা করে, বাধাই করে, কবরের ওপর গম্বুজ ও মসজিদ নির্মাণ করে তাতে বিভিন্ন প্রকার শিরকের চর্চা হচ্ছে। কাবা ঘরের তাওয়াফের ন্যায় কবরের চারপাশে তাওয়াফ হচ্ছে। বরকতের আশায় কবরের দেয়াল চুম্বন করা হচ্ছে, তাতে নজর মানত পেশ করা হচ্ছে। অলিয়া উলিয়ার নামে পশু জবেহ করা হচ্ছে এবং কবরের পাশে ওরসসহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আমার উম্মতের বহু সংখ্যক লোক মুশরিকদের সাথে মিলিত না হওয়া এবং মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না।
মোট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। এই উম্মতের বহুসংখ্যক মানুষের অবস্থা এরূপ হয়েছে যে কোনো কোনো মাজারে দাফনকৃত অলির জন্য সিজদা পর্যন্ত করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জীবিত পীরের সামনেও মাথা নত করে সিজদা করা হচ্ছে, যা প্রকাশ্য শিরকের অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিসের শিক্ষা ভুলে গিয়ে মুসলিম জাতির অসংখ্য লোক এমনই আরও অগণিত শিরক করছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। 21 ঘন ঘন বাজার হবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু ইয়াতাকারাবাল আসওয়াকুস সাআতু হাত্তা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সত্যে পরিণত হয়েছে। পৃথিবীর সকল স্থানে একই সময়ে ঘন ঘন বাজার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী তা প্রমাণ করে না, বরং কোনো দেশে কোনো এক সময় তা হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবায়িত হয়েছে বলে মনে করতে হবে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলাসমূহের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখতে পাব যে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরি হয়েছে। এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই। কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে, এ কথার অর্থ হলো বর্তমানে আকাশ, স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরি হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গেছে। তাই বাজার দূরে দূরে হলেও অল্প সময়ে এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায়, বিধায় বাজারগুলি খুব কাছাকাছি মনে হয়। উত্তরে আমরা বলবো, হাদিসে বর্ণিত আসল অর্থ গ্রহণ করাই উত্তম। কারণ আমরা বিশ্বাস করি যে সমস্ত এলাকায় এখনও ঘন ঘন বাজার হয়নি, সেখানেও কিয়ামত হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্যে পরিণত হবে। কাজেই তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। 23 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার উপর ইসলাম ধর্ম বিশেষ গুরুত্ব প্রদান করেছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে। যারা এই সম্পর্ক নষ্ট করবে তারা জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ এদেরকেই করেন অভিশপ্ত আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে উৎসাহ দিয়েছেন এবং তা ছিন্ন করা থেকে সাবধান করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি শেষ করলে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো এবং আল্লাহর দরবারে আরজ করে বলল, হে আল্লাহ, আপনার কাছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হতে আশ্রয় চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক মিলিত রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখব, আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এতে কি তুমি সন্তুষ্ট নও? জবাবে আত্মীয়তার বন্ধন বলল, হ্যাঁ, আমি সন্তুষ্ট আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মান সাররাহু আন ইউবসাতা আলাইহি রিজকুহু আও ইউনসা ফি আসরিহি ফালিয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং বয়স বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আখেরি জামানায় কিয়ামতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটির প্রতি অবহেলা করা হবে। লোকেরা কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা ইয়াজহারাল ফুহশু ওয়া কাতিআতুর রাহিমি, অশ্লীল কর্ম বিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্যে পরিণত হয়েছে। এমন কোনো ইসলামী সমাজ পাওয়া যাবে না যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না। মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, অথচ লোকেরা তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে না। অনেক ক্ষেত্রে দেখা যায় একই গ্রামে কিংবা শহরে বসবাস করা সত্ত্বেও একে অপরের বাড়িতে যাতায়াত করে না। বিশেষ করে ধনীরা তাদের অসহায় আত্মীয়দের পরিচয় পর্যন্ত ভুলে যায়। কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ দেখা হয়ে গেলে চিনেও না চেনার ভান করে থাকে। 24 লোকেরা কালো রং দিয়ে চুলদাড়ি রাঙাবে। সাদা চুলদাড়ি মেহেদি বা অন্য রং দিয়ে পরিবর্তন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করতে আদেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম। ইয়াহুদি ও নাসারারা চুল ও দাড়িতে খেজাব লাগায় না, সুতরাং তোমরা খেজাব লাগিয়ে তাদের বিপরীত করো। কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এ আদেশ অমান্য করে কালো রং দিয়ে খেজাব কলপ লাগাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় একদল লোকের আগমন হবে যারা সাদা চুল দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে, তারা জান্নাতের গন্ধও পাবে না। হাদিসের ভাষ্য বাস্তবে পরিণত হয়েছে। পুরুষদের মাঝে দাড়ি ও মাথার চুল কালো রং দিয়ে পরিবর্তন করার প্রবণতা ব্যাপকভাবে দেখা দিয়েছে। 25 কৃপণতা বৃদ্ধি পাবে। কৃপণতা একটি নিকৃষ্ট অভ্যাস। আল্লাহ যাকে এই বদভ্যাস থেকে হেফাজত করবেন সে অবশ্যই সফলকাম হবে। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। ইসলাম সম্পদশীল লোকদেরকে আল্লাহর পথে ও ভালো কাজে সম্পদ খরচ করতে আদেশ করেছে এবং কৃপণতা করতে নিষেধ করেছে। কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে এই উম্মতের ধনী লোকেরা দরিদ্র, অভাবী এবং ইয়াতিমদের জন্য খরচ করা থেকে বিরত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণতা বৃদ্ধি পাওয়া কিয়ামতের অন্যতম আলামত। অনেক পূর্বেই এই আলামতটি দেখা দিয়েছে। বর্তমানেও মুসলিম সমাজে এক শ্রেণীর লোক প্রচুর সম্পদের অধিকারী। অভাবী ও দরিদ্র লোকেরা অনাহারে অর্ধাহারে তাদের চোখের সামনে দিনাতিপাত করছে, অথচ খুব অল্প সংখ্যক সম্পদশালী লোকই এদিকে ভ্রুক্ষেপ করে থাকে। 26 ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা ইয়াদাই সাআতি তাসলিমুল খাসসাতি ওয়া তাফশুত তিজারাতু হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলাত তিজারাহ। কিয়ামতের পূর্বে কেবল পরিচিত লোকদেরকেই সালাম দেয়া হবে। ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে, এমনকি স্ত্রী লোকেরা তাদের স্বামীদেরকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করবে। বর্তমানকালে এই আলামতটি প্রকাশিত হয়েছে। শহরে, গ্রামে গঞ্জে এবং রাস্তার দ্বারে দ্বারে ব্যাপকভাবে দোকানপাট বৃদ্ধি পেয়েছে। মহিলারাও এতে পিছিয়ে নেই, তারাও স্বামীদের সাথে ব্যবসা বাণিজ্যে অংশ নিচ্ছে। ধনসম্পদ উপার্জন ও সঞ্চয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। 27 ভূমিকম্প বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরাজ জালাজিলু। বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের অনেক দেশেই বহু ভূমিকম্পের আবির্ভাব হয়েছে। বর্তমানে আমরা প্রায়ই পত্রপত্রিকা ও প্রচার মাধ্যমে বিভিন্ন দেশে ভূমিকম্পের খবর শুনতে পাই। হতে পারে এগুলোই কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিত হয়েছে। যদি তা না হয়ে থাকে তাহলে আমরা বলবো এসব ভূমিকম্প কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিতব্য ভূমিকম্পের প্রাথমিক পর্যায়স্বরূপ। 2005 সালে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে হয়ে যাওয়া সুনামির ঘটনা কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি সুস্পষ্ট আলামত। 28 ভূমিধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দেবে। আখেরি জামানায় যখন অশ্লীলতা ও পাপাচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তখন এই উম্মতের কিছু লোককে বিভিন্ন প্রকার শাস্তিতে পাকড়াও করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় এই উম্মতের কিছু লোককে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎলোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বাইনা ইয়াদাই সাআতি মাসখুন ওয়া খসফুন ওয়া কসফুন। কিয়ামতের পূর্বে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আমাদের জামানায় এবং আমাদের পূর্ববর্তী জামানায় পূর্ব ও পশ্চিমের বিভিন্ন দেশে অনেক ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। এটি কঠিন আযাবের পূর্ব সংকেত এবং আল্লাহর পক্ষ হতে তার বান্দাদের জন্য ভীতি প্রদর্শন এবং গুনাহগার ও বিদআতীদের জন্য শাস্তিস্বরূপ, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে ও তাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করে এবং এটাও বিশ্বাস করে যে কিয়ামত অতি নিকটবর্তী। গানবাজনাতে মত্ত এবং মদপানকারীদেরকে উপরোক্ত শাস্তি প্রদান করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জৈনক ও সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কখন এরূপ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের একদল লোক মদ্যপানে লিপ্ত হবে, তবে মদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে। তারা বাদ্যযন্ত্র, বাঁশি বাজানো ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের কতককে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে এবং অন্য এক দলকে শূকর ও বানরে পরিণত করা হবে। পাপকাজ ও নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের এক শ্রেণীর লোকের চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিবর্তন করে ধ্বংস করেছিলেন। তবে এই উম্মতের মাঝে এখনও চেহারা পরিবর্তনের শাস্তি আসেনি। কিয়ামতের পূর্বে মানুষ যখন জেনা, ব্যভিচার, মদ্যপান এবং গানবাজনা সহ নানা ধরনের পাপের কাজে লিপ্ত হবে, তখন এই শাস্তি অবশ্যই আসবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, তা কিয়ামতের পূর্বে অবশ্যই বাস্তবায়িত হবে। 29 পরিচিত লোকদেরকেই সালাম দেওয়া হবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হচ্ছে মুসলমানেরা কেবল পরিচিত লোকদেরকেই সালাম দেবে। এ বিষয়টি বর্তমান জামানায় সুস্পষ্ট হয়ে দেখা দিয়েছে। অনেক লোকই পরিচিত ব্যতীত অন্য কাউকে সালাম দেয় না। এটি সুন্নাত বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত সকল মুসলিমকেই সালাম দিতে বলেছেন, কেননা সালাম বিনিময় করা মুসলমানদের ভিতরে ভালোবাসা সৃষ্টির অন্যতম মাধ্যম। তিনি বলেন, তোমরা ঈমানদার না হয়ে জান্নাতে যেতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সন্ধান দেব না, যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। 30 বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করে এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবে না। তারা মাথার চুল ও সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে। অর্থাৎ তাদের পোশাকগুলো এমন সংকীর্ণ ও আঁটোসাঁটো হবে যে তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বোঝা যাবে। এ হাদিসটিতে নবুয়তের সুস্পষ্ট মুজিজা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হয়েছে। 31 মুমিনের স্বপ্ন সত্য হবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আখেরি জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না, বরং ঘুমন্ত অবস্থায় সে যা স্বপ্নে দেখবে তা সত্যে পরিণত হবে। যার ঈমান যত মজবুত হবে তার স্বপ্ন তত বেশি সত্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না। যে মুমিন মানুষের সাথে কথাবার্তায় সত্যবাদী হবে তার স্বপ্ন বেশি সত্যে পরিণত হবে। মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৫ ভাগের 1 ভাগের সমান। স্বপ্ন 3 প্রকার। 1 মুমিনের সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ হতে সুসংবাদ স্বরূপ। 2 যে সমস্ত স্বপ্ন মনের ভিতর দুশ্চিন্তা আনয়ন করে তা শয়তানের পক্ষ থেকে। 3 আরেক প্রকারের স্বপ্ন অন্তরের কল্পনা মাত্র। সুতরাং তোমাদের কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে সে যেন বিছানা থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায় এবং স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে। ইবনে আবি হামজাহ বলেন, আখেরি জামানায় মুমিনের স্বপ্ন সত্য হওয়ার অর্থ এই যে অধিকাংশ সময় স্বপ্নে যা দেখেছে তাই বাস্তবে পরিণত হবে। স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হবে না, অথচ ইতিপূর্বে তা স্পষ্ট হওয়ার কারণে ব্যাখ্যার প্রয়োজন হতো, ফলে কখনো ব্যাখ্যার বিপরীত হতো। শেষ জামানায় স্বপ্ন সত্যে পরিণত হওয়ার কারণ এই যে তখন মুমিন লোকেরা সংখ্যা কমে যাবে, ফলে সে সময় মুমিন ব্যক্তি কোনো সহযোগী ও সান্ত্বনা দানকারী খুঁজে পাবে না। তাই সত্য স্বপ্নের মাধ্যমে তাকে সান্ত্বনা দেয়া হবে। কোন জামানায় মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে তার ব্যাপারে আলেমদের কয়েক ধরনের বক্তব্য রয়েছে। 1 এটি হবে কিয়ামতের পূর্বে যখন ইলমে দ্বীন উঠিয়ে নেওয়া হবে, ইসলামী শরীয়তের নাম নিশানা মিটে যাবে এবং ফিতনা ফাসাদ ও যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে। 2 আখেরি জামানায় যখন মুমিনের সংখ্যা কমে যাবে এবং কুফর, পাপাচারিতা ও মূর্খতা ছড়িয়ে পড়বে তখন মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে। মুমিন লোকের সংখ্যা কমে যাওয়ার কারণে একসময় তারা একাকিত্ব অনুভব করবে এবং নিজেদেরকে অসহায় মনে করবে। অন্য একজন মুমিনের সাথে বসে কথা বলার এবং মনের ভাব বিনিময় করার মানুষও খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এহেন কঠিন পরিস্থিতিতে স্বপ্নের মাধ্যমে মুমিনদেরকে সান্ত্বনা প্রদান করা হবে। 3 এটি হবে আখেরি জামানায় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসার পর, কারণ খোলাফায়ে রাশেদার যুগের পর ঈসা আলাইহিস সালামের জামানা হবে সর্বোত্তম জামানা।
সে যুগের মানুষ অত্যন্ত সত্যবাদী হবে, কাজেই তাদের স্বপ্নও সত্য হবে। আল্লাহই ভালো জানেন। ৩২ সুন্নতি আমল সম্পর্কে গাফিলতি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে নেয়। কিছু সংখ্যক লোক ব্যতীত কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা এই গুরুত্বপূর্ণ সুন্নাতটির ওপর আমল ছেড়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে লোকেরা মসজিদের ভিতরে প্রবেশ করবে কিন্তু তাতে 2 রাকাত নামাজ পড়বে না। ৩৩ নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে। মাসের প্রথম দিন আমরা চাঁদকে একেবারে চিকন ও সরু অবস্থায় উঠতে দেখি, কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে চাঁদ প্রথম দিনেই অনেক বড় হয়ে উদিত হবে। দেখে মনে হবে এটি 2 দিন বা 3 দিনের চাঁদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে চন্দ্র মোটা হয়ে উদিত হবে, বলা হবে এটি 2 দিনের চাঁদ। ৩৪ মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে মিথ্যা কথা বলার প্রচলন ঘটবে। এমনকি এক শ্রেণীর লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস রচনা করে মানুষের মাঝে প্রচার করবে। বাস্তবে তাই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের কিছু লোক তোমাদের কাছে এমন কথা বর্ণনা করবে যা তোমরাও শোনোনি এবং তোমাদের বাপদাদারাও শোনেনি। তোমরা তাদের থেকে সাবধান থাকবে, তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। হাদিসের ভাষ্য সত্যে পরিণত হয়েছে। বর্তমানকালে মানুষের মাঝে মিথ্যা কথা বলার অভ্যাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদি বলা হয় বর্তমানে একজন সত্যবাদী খুঁজে পাওয়া খুবই কঠিন, তাতেও অতিরঞ্জিত হবে না বলে মনে হয়। যাচাই বাছাই না করেই মানুষকে বিভ্রান্ত করার জন্যে মিথ্যা সংবাদ প্রচার করতে লোকেরা মোটেও দ্বিধাবোধ করে না। প্রচার মাধ্যমগুলো অনবরত মিথ্যা সংবাদ প্রচার করার কারণে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যায়। ৩৫ মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি শাহাদাতাজ জুরি ওয়া কিতমানা শাহাদাতিল হাক্কি। কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। বর্তমান সমাজে সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ব্যাপকভাবে দেখা দিয়েছে। অপরপক্ষে সত্যের সাক্ষী দেওয়ার লোক খুব কমই পাওয়া যায়। ৩৬ মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আশরাতিস সাআতি আন তাকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুন আলী 50 ইমরাতাল কাইয়িমুল ওয়াহিদি। কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার দেখাশোনার জন্য মাত্র 1 জন পুরুষ থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ হবে। যুদ্ধে যেহেতু কেবল পুরুষেরাই অংশগ্রহণ করে থাকে, তাই যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষেরা অকাতরে নিহত হবে। ফলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এই মতটিকে প্রত্যাখ্যান করে বলেন, হাদিসের প্রকাশ্য অর্থ হল কোনো কারণ ছাড়াই শুধু কিয়ামতের আলামত হিসেবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আখিরি জামানায় পুরুষের তুলনায় বেশি নারী সৃষ্টি করবেন। বর্তমানেও এই আলামতটি প্রকাশিত হয়েছে। কোনো কোনো দেশে জরিপ করে দেখা গেছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। মোট কথা স্বভাবগত ও যুদ্ধ উভয় কারণে পুরুষের সংখ্যা কমতে পারে। ৩৭ হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ করে মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমানে এরকম ঘটনা প্রায়ই শোনা যায়। দেখা যায় একজন মানুষ সম্পূর্ণ সুস্থ, হঠাৎ শোনা যায় সে মৃত্যুবরণ করেছে। সুতরাং মানুষের উচিত মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তাওবা করা এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা। ৩৮ আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে। বর্তমানে আরব উপদ্বীপে কোনো নদী নালা নেই, গাছপালার সংখ্যা খুবই কম, চাষাবাদের উপযোগী ভূমির পরিমাণ অতি নগণ্য। কিয়ামতের পূর্ব মুহূর্তে আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং তা গাছপালা ও নদীনালায় পরিপূর্ণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা। ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না
যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ হবে। হাদিসের প্রকাশ্য বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে আরব দেশসমূহে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না, তাতে প্রচুর পরিমাণ নদী প্রবাহিত হবে, ফলে গাছপালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বনজঙ্গলে ভরে যাবে। 39 প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারান নাসু মাতারান লা তুকিন্নু মিনহু বুয়ুতুল মাদারি ওয়ালা তুকিন্নু মিনহু ইল্লা বুয়ুতুল আশারি। ততদিন কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে। তিনি আরও বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মা ওয়ালা তামবুতাল আরদু শাইআ। ততদিন কিয়ামত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কোনো ফসলই উৎপন্ন হবে না। স্বাভাবিক নিয়ম হলো বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে। 40 ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্যে যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা 99 জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব। তিনি আরও বলেন, অচিরেই ফুরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে। সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছু গ্রহণ না করে। 41 জড় পদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে হিংস্র প্রাণী এবং জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। তিনি অন্যান্য সৃষ্টিজীবকেও কথা বলার ক্ষমতা দিতে মোটেই অক্ষম নন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, জৈনক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে একটি ছাগলের উপর আক্রমণ করল। রাখাল বাঘের পিছনে ধাওয়া করে ছাগলটি ছিনিয়ে আনল। বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে। রাখাল বলল, কি আশ্চর্য ব্যাপার, মানুষের ন্যায় বাঘও আমার সাথে কথা বলছে। বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দেব না? মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছে। রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলো এক স্থানে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বলল। এতক্ষণে নামাজের সময় হয়ে গেল। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালকে বললেন, তুমি সবার সামনে ঘটনা খুলে বলো। সে ঘটনা বর্ণনা শেষ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল সত্য বলেছে। ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে। মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে, পায়ের জুতার সাথে কথা বলবে, এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দেবে। 42 ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামুরুর রাজুলু বিকবরির রাজুলি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা। ততদিন কিয়ামত হবে না যতদিন না লোকেরা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এই কবরের অধিবাসী হতাম। তিনি আরও বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার ওপর গড়াগড়ি করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি কবরবাসীর স্থানে হতাম। ফিতনা ও মুসিবত সহ্য করতে না পেরেই সে এরূপ কথা বলবে। যখন ফিতনা বিস্তার লাভ করবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী শরীয়ত মিটে যাবে, তখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। যদিও এখনও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু এ মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে তাই এটি অবশ্যই সংঘটিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের উপর এমন এক সময় আসবে তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে তবে মৃত্যু ক্রয় করে নেয়ার চেষ্টা করবে। 43 কাহতান গোত্র থেকে একজন সৎলোক বের হবে। আখেরি জামানায় কাহতান গোত্র থেকে একজন সৎলোক আগমন করবে। মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তার আনুগত্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা রাজুলুন মিন কহতানা ইয়াসুকুন নাসা বিআসা। ততদিন কিয়ামত হবে না যতদিন না কাহতান গোত্র থেকে একজন লোক বের হয়ে
তার লাঠির মাধ্যমে লোকদেরকে পরিচালিত করবে। লাঠির মাধ্যমে জনগণকে পরিচালিত করার অর্থ হল আখেরি জামানায় তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে, মানুষ তার আনুগত্য করবে, তিনি হবেন একজন সৎ লোক। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় তিনি কঠোর হবেন, তবে সকলের বিরুদ্ধে কঠোরতা করবেন না, অপরাধীদের বিরুদ্ধেই কেবল তিনি কঠিন হবেন।